বাংলাদেশ মুক্ত হয়েছে ভারতের কবল থেকে, কিন্তু মুক্ত হয়ে একেবারে বেশি এখন মনে হচ্ছে যেন স্বাধীন হয়েছে, যে পাকিস্তানের সাথে এক ধরনের সামরিক চুক্তির মধ্যে চলে যাচ্ছে। সেই সাথে আছে চীন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি। এবং বলা হচ্ছে যে বাংলাদেশের নিরাপত্তা রক্ষায় চীন এবং পাকিস্তান তারা পাশে থাকবে। তাহলে অনেক দূর কিন্তু চলে গেল পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক, এবং সম্পর্কের গভীরতা কতটুকু সেটা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যাচ্ছে। সেখানে বলা হচ্ছে বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান বিক্রি করতে চায় পাকিস্তান। বোঝেন অবস্থা, পাকিস্তানের সক্ষমতা কতটুকু যে এখন যুদ্ধ বিমান বিক্রি করতে চায় বাংলাদেশের কাছে। প্রশ্ন হলো, বাংলাদেশ যুদ্ধ বিমান কিনে কি করবে? কোথায় যুদ্ধ করবে? কেন কিনবে? না দর্শক, বিষয়টা বিচ্ছিন্ন কোনো বিষয় না। খেয়াল করেন, কদিন আগে বেইজিংয়ে পাকিস্তান এবং চীনের মধ্যে সামরিক এবং কূটনীতিক একটা মিটিং হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, এবং যৌথ বিবৃতি তারা দিয়েছে। সেখানে কাশ্মীর ইস্যু এবং বাংলাদেশ ইস্যু এসছে। বাংলাদেশের ব্যাপারে বলা হচ্ছে যে বাংলাদেশের উপর কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না। আর কাশ্মীর ইস্যুতে বলা হচ্ছে যে এটি জাতিসংঘের মাধ্যমে এই সংকটের সমাধান করতে হবে, যেটা ভারতের একেবারে বিপরীত। আর বাংলাদেশের ব্যাপারে যে চাপ দেয়া হবে না, দেয়া যাবে না, হস্তক্ষেপ করা যাবে না, এই কথাটা কার? এটাও কিন্তু ভারত। তার মানে পুরো মিটিংটা ছিল কিন্তু ভারতের বিরুদ্ধে একটা নিরাপত্তা প্রতিরক্ষা সংক্রান্ত। সেখান থেকে আলিমদার পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী আলিমদার বেইজিং থেকে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে কথা বলেছে। তার মানে হচ্ছে যে ওই বৈঠকে কি কি হলো সেটা পুরোটা বাংলাদেশকে অবহিত করলো। তাহলে কি দাঁড়াচ্ছে? চীন, পাকিস্তান এবং বাংলাদেশ, তিন পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে। এরপর পরই রয়টার্সের খবর হচ্ছে যে যুদ্ধ বিমান, সেটা হচ্ছে JF-17 থান্ডার যুদ্ধ বিমান। এই বিমানটা আসলে পাকিস্তান তৈরি করছে না, এটা হলো চীন এবং পাকিস্তানের যৌথ প্রজেক্ট। সেই প্রজেক্টের বিমান কিনতে বলতেছে। তার মানে দেখছেন, এবং বিমান বাহিনীর দুই প্রধানরা কথা বলেছেন। ঘন ঘন যে পাকিস্তানের বিমান এবং সামরিক বাহিনীর কর্মকর্তারা বাংলাদেশে আসছেন, বাংলাদেশের পক্ষ যাচ্ছে, এর মধ্যে একটা হ্যাঁ, 5ই আগস্ট পরিবর্তনের পর বাংলাদেশ মুক্ত হয়েছে ভারতের কবল থেকে, কিন্তু মুক্ত হয়ে একেবারে বেশি এখন মনে হচ্ছে যেন স্বাধীন হয়েছে, যে পাকিস্তানের সাথে এক ধরনের সামরিক চুক্তির মধ্যে চলে যাচ্ছে। সেই সাথে আছে চীন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি। এবং বলা হচ্ছে যে বাংলাদেশের নিরাপত্তা রক্ষায় চীন এবং পাকিস্তান তারা পাশে থাকবে। ইঙ্গিতটা কিন্তু পরিষ্কার। কাকে ইঙ্গিত দিচ্ছে? ভারতকে। এখন বলা হচ্ছে যে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে ইসলামাবাদ তার অস্ত্র সরবরাহের উচ্চাকাঙ্ক্ষা প্রসারিত করছে এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। পাকিস্তান কিন্তু দুনিয়ার কোথাও তার যুদ্ধ বিমান বিক্রি করতে পারেনি। এই প্রথম তারা বাংলাদেশে বিক্রি করার একটা মোটামুটি হয়তো ফয়সালা করে ফেলছে। যুদ্ধ বিমানটি পাকিস্তান চীনের যৌথভাবে তৈরি। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ইসলামাবাদে এই আলোচনা এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন পাকিস্তান গত বছরের মে মাসে চিরশত্রু ভারতের সঙ্গে সংঘাতে তার বিমান বাহিনীর সাফল্যকে পুঁজি করছে। ওই যে রাফাল যুদ্ধ বিমান 2টা না 3টা বিধ্বস্ত করছে, এটাই হচ্ছে এখন পাকিস্তানের হলো শক্তিটা সে দেখাচ্ছে, এবং তারাও প্রস্তুতি নিচ্ছে। ভারত যেমন আফগানিস্তানকে দিয়ে আঘাত করার চেষ্টা করছে পাকিস্তানকে, পাকিস্তানও কিন্তু তার মিত্রদেরকে সংগঠিত করতেছে। ফলে আগামী 1-2 বছরের মধ্যে পরিস্থিতি কোন দিকে গড়াবে বোঝা যাচ্ছে না। তবে সব পক্ষই যে প্রস্তুতি নিচ্ছে তার বড় প্রমাণ যে বাংলাদেশকে ইনক্লুড করতেছে পাকিস্তান।
এবং পাকিস্তান ইনক্লুড করা মানে সেই সাথে কিন্তু চীন একত্রিত হয়ে যাচ্ছে। এটা ভারতের নিশ্চয়ই নজরে আছে। ভারত কি পদক্ষেপ নেয়? ভারত নিশ্চয়ই উদ্বিগ্ন। এই কারণে জয়শঙ্কর দৌড়ে আসার কারণ এমনি না। তারা এমনভাবে সম্পর্কটা আবার তৈরি করতে চাচ্ছে যাতে ভারতকে উপেক্ষা না করে বাংলাদেশ। ভারত এখন একটা মাইনকা চিপার মধ্যে আছে, এটা সত্য কথা। আবার এই মুস্তাফিজকে নিয়ে যে ঘটনা ঘটলো এবং বাংলাদেশ যেখানে রিভল্ট করলো যে না, আইসিসি বলুক যাই হোক না কেন, আমরা ভারতে খেলতে যাব না। তোমরা নিরাপত্তার ইস্যুতে মুস্তাফিজকে অপমান করছো, সেই অপমানটা পুরো টিম এবং বাংলাদেশের মানুষের ভেতরে ঢুকে পড়ছে এবং তারা এখন এটার প্রতিশোধ নিতে প্রস্তুত। অনেকগুলো খেলাধুলা চলছে দর্শক, একটু খেয়াল রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।